এই যে আসছে সামনে নির্বাচন, ঠিক কিনা? কত মার্কা, কত প্রতীক, এখন দেখবেন সব দিকে সরাসরি, ঠিক কিনা? আপনার বাড়ি বাড়ি গিয়ে আপনাকে বলবে আমাকে ভোটটা দিয়ে, যদি ভোটটা আমি পাই, আমি যদি এমপি হতে পারি, আমি এলাকার উন্নতি করব, ব্রিজ করব, কালভার্ট করব, অসুস্থ মানুষদের সেবা করব, অসচ্ছল মানুষদেরকে সচ্ছল বানানোর চেষ্টা করব। কিন্তু এখন পর্যন্ত 1971 সালের পর থেকে এই পর্যন্ত দুই একটা এমপি মন্ত্রী ছাড়া অধিকাংশ এমপি মন্ত্রীকে দেখলাম তারা নির্বাচনের আগে যা বলে নির্বাচনের পরে কিছুই করে না, ঠিক কিনা বলেন? বরং টাকা যেগুলো আসে সবগুলো নিজের পকেটের মধ্যে পড়ে, আছে না নাই বলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি ছিলেন, তার নাম ছিল লোকমানে হাকিম। এই লোকমানে হাকিমের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরাকে নাজিল করেছেন, সূরা লোকমান নামে। লোকমানে হাকিম তিনি কি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী ছিলেন, নাকি তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে ওলি ছিলেন? মুফাসসিরদের মধ্যে মতভেদ আছে, তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন লোকমানে হাকিম নবী ছিলেন না, লোকমানে হাকিম তিনি আল্লাহর পক্ষ থেকে একজন ওলি ছিলেন। আল্লাহ পাক লোকমানে হাকিমকে ইখতিয়ার দিয়েছেন, লোকমানে হাকিম তুমি কি ইলম চাও নাকি অন্য কিছু চাও? লোকমানে হাকিম বললেন যে মালিক, আমি আপনার কাছ থেকে ইলম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানে হাকিমের দোয়া কবুল করে লোকমানে হাকিমের সিরাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দ্বারা ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য লোকমানে হাকিমকে বলা হয় মহাজ্ঞানী। লোকমানে হাকিম মানুষটা কেমন ছিলেন দেখেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি খুব বেটে প্রকৃতির লোক, শারীরিক কোনো সৌন্দর্য নাই, একেবারেই কালো, দেখতে কুৎসিত। আবার গোলাম ছিলেন, তার একজন মনিব ছিল। আচ্ছা বলেন দেখি, আমরা যারা এখানে আছি, আমাদের সমাজের কোনো লোক যদি দেখতে একটু বেটে হয়, কালো প্রকৃতির হয়, আবার যদি গোলাম হয়, ফকির হয়, ওই মানুষটার কোনো সামাজিক দাম থাকে? বলেন। কিন্তু লোকমানে হাকিম দেখতে বেটে ছিলেন, শারীরিক কোনো সৌন্দর্য নাই, গোলাম ছিলেন, কিন্তু লোকমানে হাকিমের যে ইলম এবং জ্ঞান ছিল, এই ইলম এবং জ্ঞানের কারণে আমার আল্লাহ পাকের নিকট লোকমানে হাকিমের দামটা অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ পাক করেন। তার নামে একটা সূরাকে আল্লাহ পাক নাজিল করেছেন, সূরা লোকমান নামে। লোকমানে হাকিমের জ্ঞানটা কেমন ছিল দেখেন। একবার লোকমানে হাকিমের মনিব লোকমানকে বললেন যে লোকমান, তুমি একটা বকরি জবাই করবা, বকরিটাকে জবাই করে সেই বকরির উৎকৃষ্ট দুইটা অঙ্গ তুমি আমার কাছে নিয়ে আসবা। লোকমানে হাকিম তার মনিবের ফরমান মোতাবেক একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করে পিণ্ডকে তার মালিকের সামনে পেশ করলেন। সুবহানাল্লাহ পাঠ করেন। মালিক তো অবাক হয়ে গেলেন, কারণ মালিক জানেন যে লোকমান তার গোলাম হলেও লোকমানের জ্ঞান তার থেকে অনেক বেশি, ঠিক কিনা বলেন? কিছুদিন পরে মালিক আবার বললেন যে লোকমান, তুমি আরো একটা বকরি জবাই করো। এই বকরি জবাই করে এবার তুমি বকরির দুইটা নিকৃষ্ট অঙ্গ আমার কাছে নিয়ে আসবা। আগের বার আনছো উৎকৃষ্ট অঙ্গ, এবার আনবা নিকৃষ্ট দুইটা অঙ্গ। লোকমানে হাকিম মালিকের কথা মোতাবেক আরেকটা বকরি জবাই করে বকরির নিকৃষ্ট দুটি অঙ্গ হিসেবে তিনি আবারও জিহ্বা এবং হৃৎপিণ্ড তার মালিকের কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পাঠ করে। মালিক তো অবাক হয়ে গেলেন। মালিক বললেন যে লোকমান, ব্যাপারটা বুঝলাম না। প্রথমবার একটা বকরি জবাই করলাম, উৎকৃষ্ট অঙ্গ হিসেবে জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসলাম। দ্বিতীয়বার আরেকটা বকরি জবাই করে নিকৃষ্ট অঙ্গ হিসেবেও জিহ্বা এবং হৃৎপিণ্ডকে আনলাম। ব্যাখ্যাটা বুঝাই দাও। লোকমানে হাকিম বলে যে মালিক, যদি কোনো মানুষের জিহ্বা এবং হৃৎপিণ্ড ঠিক হয়ে যায়, যদি কোনো মানুষের জিহ্বা এবং কলব ঠিক হয়ে যায়, ওই মানুষের পুরো শরীরটাই ঠিক হয়ে যায়, ঠিক কি না? আর যদি কোনো মানুষের জিহ্বা এবং কলবটা খারাপ হয়, হৃৎপিণ্ড খারাপ হয়, ওই পুরো মানুষটার দেহটাই খারাপ হয়ে যায়, ঠিক কি না বলেন? আপনি দেখবেন যারা সমাজের খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, প্রথমত এদের অন্তর খারাপ, দুই নাম্বার এদের মুখ খারাপ, ঠিক কি না? মানুষে গালিগালাজ করে। আর যারা ভালো মানুষ, তাদের অন্তরটা যেরকম ভালো, তাদের জবানটাও ভালো, ঠিক কি না বলেন? তারা মানুষকে যা বলে, আবার মানুষকে যা বলে সেটা মোতাবেক তারা আমলও করে, ঠিক কি না বলেন? কিন্তু আমার বড় দুঃখের সাথে বলতে হয়, এই জন্য এই যে আসছে সামনে নির্বাচন, ঠিক কি না? কত মার্কা, কত প্রতীক,
এখন দেখবেন সব দিকে সরাসরি, ঠিক কিনা? আপনার বাড়ি বাড়ি গিয়ে আপনাকে বলবে আমাকে ভোটটা দিয়ে, যদি ভোটটা আমি পাই, আমি যদি এমপি হতে পারি, আমি এলাকার উন্নতি করব, ব্রিজ করব, কালভার্ট করব, অসুস্থ মানুষদের সেবা করব, অসচ্ছল মানুষদেরকে সচ্ছল বানানোর চেষ্টা করব। কিন্তু এখন পর্যন্ত 1971 সালের পর থেকে এই পর্যন্ত দুই একটা এমপি মন্ত্রী ছাড়া অধিকাংশ এমপি মন্ত্রীকে দেখলাম তারা নির্বাচনের আগে যা বলে নির্বাচনের পরে কিছুই করে না, ঠিক কিনা বলেন? বরং টাকা যেগুলো আসে সবগুলো নিজের পকেটের মধ্যে পড়ে, আছে না নাই বলেন? তো এরকম যাদের কথার সাথে কাজের মিল নাই, যারা মুখে বলে একটা অন্তরে সংকল্প করে আরেকটা, আমি লোকমানে হাকিমের এই ঘটনা থেকে বলতে পারি এরা হচ্ছে আমার সমাজের এবং দেশের নিকৃষ্ট মানুষ, ঠিক কিনা বলেন?